আমার হাতের গরুর মাংস রান্নাটা আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, তো চলুন আপনাদের সঙ্গে আমার মায়ের হাতের রান্নাটা একটু শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। প্রথমে এখানে দিয়ে দিয়েছিল আমার তেল দিয়ে তারপরে পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হচ্ছিল, এখানে খালকুটা তেজপাতা রেখে দিয়েছি, আদা রসুনের পেস্ট। তারপর এখানে মনে করেছিলাম যে এটা একটা বড়ই, পরে দেখি যে না, এটা বড় না, এটা হচ্ছে টমেটো। তারপরে এইখানে আলু সিদ্ধ করে ভালো করে ছিলে নেওয়া হয়েছিল। তারপর এই দিকে পেস্টটাকে যখন ব্রাউন ব্রাউন কালার হয়ে গিয়েছিল, এখানে আদা রসুনের পেস্টগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাসায় একটু মশলাটা একটু বাড়িয়ে খাওয়া হয়। তো এই তো দেখুন, আমি কিন্তু এটাকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছিলাম, ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর এখানে কিন্তু আম্মা আরও দিয়েছে। এখন কিন্তু খালগোটা তেজপাতা সব কিছু এইখানে দেওয়া হয়েছে। তো এটা কিন্তু ভালো করে কষানো হচ্ছে। দেখুন, এটাতে কিন্তু তেল ছেড়ে দেওয়া হয়েছে। এখন এখানে পানি দেওয়া হবে। তো বেশি পানি দিবেন না, অল্প একটু পানি দিবে। পানিটা দেওয়ার পর এখানে হলুদের গুঁড়াটা দিবে। প্রথমে হলুদের গুঁড়োটা দেওয়া হয়েছে। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর লাগছে এখনই। তারপর দিয়ে দেবে এখানে মরিচের গুঁড়া। অনেকে ভাবতে পারেন মেপে দেয় নাই, না, এটা এখানে আম্মা মেপে এটা দেয় না, কোনো সময় দেয় না। এখানে একটু ঝালটা বেশি খাওয়া হয় আমাদের বাসায়, আর গরুর মাংসে এমনিতে একটু ঝাল না হলে ভালো লাগে না। তো এই কারণে এই ভিডিওর বাইরে কিন্তু আম্মা আরও মরিচের গুঁড়া দিয়েছিল, ওইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তারপর এখানে দেওয়া হয়েছে ধনিয়ার গুঁড়া আর লবণ। এখন এটাকে ভালো করে মিক্স করা হবে আর মশলাটাকে ভালো করে কষানো হবে। যত কষাবেন তত ভালো লাগে। আমিও কিন্তু আমার বাসায় রান্নাবান্না করার সময় ভালো করে কিন্তু কষিয়ে নিই। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই সবাই জানেন যে আমি কিন্তু সব কিছু ভালো করে কষিয়ে নিই। এখন দেখুন মাশাআল্লাহ, মাংসটা কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। কতটা সুন্দর লাগছে, উপর দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন। তো এখন আম্মা এখানে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিবে। সবগুলো মাংস কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে এখানে। তো আমার এই ভিডিওগুলো কার কার কাছে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যার যার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই তো দেখুন, আমি কিন্তু এটাকে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আমি না, আমার আম্মা নাড়ছিল এখন, কারণ মোবাইল হাতে নিয়ে কিন্তু নাড়াটা যায় না। তো সেই কারণে এখন আমার আম্মাই নাড়াচাড়া করছিল। এখন দেখুন কালারটা কিন্তু এখনই মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ ছিল। যতই হোক মায়ের হাতে রান্না তো ভালোই লাগবে। তো এই তো দেখুন, এখানে একটু পানি দিয়ে দিয়েছি মাংসটা ভালো করে কষানোর জন্য। আমার কিন্তু এটাকে অনেকক্ষণ ধরে কষিয়েছে। তো এই তো দেখুন, আর একটু নেড়ে চেড়ে নিচ্ছিল, মশলাটার সাথে একটু মিক্স করে নিচ্ছিল। তো চলুন কিছুক্ষণ পর আমরা আবার আসি। তো এই তো দেখুন কষানো প্রায় কিন্তু হয়ে গিয়েছে। এখানে দেখুন কতটা সুন্দর লাগছে। তো এটাকে একটু উল্টে পাল্টে দিয়ে এই দিকে একটু ডালটা তেলান দিবে আম্মা। তো আপনাদের এলাকায় কি আর কোন কোন জায়গায় কি বলে আমি সঠিক জানি না। তো আমাদের বাসা আমাদের এখানে এটাই বলে যে ডাল তেলান দিবে। তো এই তো দেখুন ডালটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এইদিকে আম্মা কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে। কষানোর সময় কিন্তু কালারটা এত সুন্দর লাগছিল, মনটা চাচ্ছিল এখান থেকে উঠে খেয়ে ফেলি। তো আমি কিন্তু এখান থেকে একটু খেয়েছিলাম। তো এই তো দেখুন এখানে দিয়ে দিবে এখন জিরা, খালগুটার গুঁড়া, আর দিয়ে দিবে জিরার গুঁড়া। তো এখন কিন্তু আম্মা এখানে সব ধরনের মশলাগুলো এখন দিবে, মিক্স করবে। প্রথমে কিন্তু কোনো রকমের মশলা কিন্তু এখানে ইউজ করা হয়নি, এখন সব কিছু এখানে দিয়ে দিচ্ছে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে দিবে। পানি দিয়ে এটা আস্তে আস্তে হবে। এটা কিন্তু হয়ে গিয়েছে, তখন আমার আর খেয়াল ছিল না ভিডিও করার জন্য, বা সময়ই পাইনি আমি। তো এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। শুধু কিন্তু এটা রান্না করা হয়নি, অন্য কিছু রান্না করা হয়েছে। এখানে কিন্তু ডাল রান্না করা হয়েছিল, আর রান্না করা হয়েছিল ডিম বোনা। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওগুলো যার যার কাছে ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই।